ছাদে গাছ লাগানোর জন্য মাটি নিয়ে আসছি সকালে। অল্প নিয়ে আসা হয়েছে কারণ প্রচণ্ড রোদ শুরু হয়ে গেছে। আজকে বেশি সকালে উঠতে পারি নাই, নিয়ে আসছি অল্প, যাতে আবার কালকে নিয়ে আসবো। এখন আজকে এই পর্যন্তই রাখবো। এখানে 2টা টবে গাছ লাগানো যাবে। আর সকালে এসে আমার কবুতরকে খেতে দিলাম। এই যে বাইরেও দিছি এদের জন্য, এরা তো আমার না, তারপরও খাইতে দিলাম কারণ আসছে আমার ছাদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে বাইরে এরা খাচ্ছে আর ভেতর থেকে ওরা তাকাই তাকাই দেখতেছে। আমার লক্ষা ওই কবুতরটি আসলে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগের থেকে অনেক পরিমাণে। তাই ও বাইরে বা ভেতরে কে কী করতেছে সবসময় ও নজর রাখে সবার উপরে। আর এই যে মাছের ট্যাঙ্ক, সকালে এখনও খেতে দেওয়া হয়নি, আর একটু পরে খেতে দিব। আর নেট দিছে যাতে ওরা বাচ্চা করে, এই জন্য ওখানে নেট দেওয়া হয়েছে। ওই যে একটা বাচ্চা মনে হয় দেখা যাচ্ছে। আসলে সবই নিচে আছে, নিচে ওরা উপরে বেশি একটা ওঠে না। যখন আমরা ছাদে থাকি তখন না বেশি একটা উপরে ওঠে না। ওই যে দেখেন, আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে। চলেন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। সকালে গেছিলাম একবার, কিন্তু সকালে গিয়ে খেতে দিলাম, এখন এই যে আবার ঢুকবো। আর হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি ওই টবে কালকে ভিডিওতে বলছিলাম যে আমি গাছ লাগাবো। এই যে একটা গাছ লাগাইছি, আসলে এটা হচ্ছে ডালিম গাছ লাগাইছি। ডালিম গাছটা আমার নিচে ছিল, ওইটাই উঠাই নিয়ে এসে এখানে দিয়েছি, কারণ নিচে হচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল, এই জন্য ওই ডালিম গাছটা নিয়ে এসে এখানে দিয়ে দিছি। কমেন্ট করে বলবেন কেমন লাগতেছে গাছটি। এই গাছটি আমি এই নেট পর্যন্তই করব, দেন আর বড় করব না, এটা একটু ঝাপটা করব তখন। এই যে সকালে এদের খেতে দিচ্ছে, এরা অলরেডি বেশিরভাগই খেয়ে নিচ্ছে আর বাদবাকি ফেলাই রাখছে। আর হ্যাঁ, আমি নিচে খাইতে দিই, নিচে খাইতে দিলে সুবিধা আছে, অসুবিধাও আছে, তবে সুবিধা অনেক, এই জন্য আমি নিচে খেতে দিই। আর বৃষ্টি হলে উপরে দিই খাইতে। এই যে এই দুটাও ডিম পারবে এখন। আসলে কবুতরে কোনো লাভ বা কোনো কিছু আছে এমন কোনো কিছু না, এটা জাস্ট একটা শখ। এবং মানে ভালো লাগে, কিছু সময়ের জন্য হলেও একটু ভালো সময় কাটাইতে পারেন এই কবুতর পালন করলে। কারণ ওদের সাথে মিশলে মনও ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো থাকবে। এই জন্য আসলে কবুতর পালা। আর আমি আজ 4-5 বছর ধরে কবুতর পালি। ওই ছিল আরও অনেক ছিল, বাট হারাই গেছে, চুরি হয়ে গেছে, এখন এই কয়টাই আছে। তবে যা আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আবার হবে। আর কবুতর আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। দাদির বাসায় আমি ছোটোবেলা থেকেই দেখি ওরা, আমার কাকারা কবুতর পালে, ওখান থেকেই আসলে ভালোবাসা শুরু। কেউ যদি লাভের জন্য কবুতর পালেন তাহলে আমি মনে করবো ভুলই করবেন, কারণ লাভ নেই, সবই খরচ। আর কেউ যদি বাণিজ্যিকভাবে করেন সেটা আলাদা বিষয়। ওই যে ওইটা নতুন আসছে নটটা, আর ওই যে এটা নারী ট্রেনে বেড়াচ্ছে, আশা করি খুব শীঘ্রই ওরা ডিম দেবে। আর এই কবুতরটার রেজাল্ট অনেক ভালো, এই জন্য এটা আমি সিঙ্গেলে নিছি। আর যার কাছ থেকে কিনছি সে বলছে তার বাসায় নাকি 5-6 ঘন্টা করে ওড়ে, ওই জন্য আমি নিয়েছি এটা, যে ওর বেবি হলে আমি উড়াবো। এখন তো ওরা ভেতরে থাকে, বেবি হলে আমি বাইরে দিয়ে উড়াবো। মাস্টার পেয়ারদের বাইরে করব না কখনো। জাস্ট সাউন্ডটা দেখেন। আর ওই জোড়া আমার মাছের ট্যাঙ্ক থেকে পানি খাচ্ছে। ওরা আর চাইলেও ভিতরে ঢুকতে পারছে না, তো এই জন্য আসলে সারাদিন ছাদে থাকে, তবে আসে না। আর ওই যে ওইটা হচ্ছে সবথেকে সুন্দর একটা কবুতর, ওইটা হচ্ছে আপনার কি বলে ওকে, লক্ষা এবং সিরাজি কবুতরের ক্রস, ওই জন্য দেখতে ওই রকম। আর এইটা এক জোড়া। আর দেখা যাক ডালিম গাছটি হয় নাকি। ডালিম গাছটি খুবই আমার ফেভারিট একটা গাছ, আর ডালিম ফলও আমার খুব ভালো লাগে। দেখা যাক কি অবস্থা। নিচে ছিল প্রায় 2 বছর নিচে ছিল, তবে হয় নাই, ছাগল খায় যায় বা কেউ ডাল ভেঙে দেয়, এই জন্য আসলে হয় নাই। এখন ওই জন্য ছাদে নিয়ে আসছি, বড় টবটাতে ছাদে নিয়ে আসলাম। মাটি সুন্দর করে মিক্সড করে আপনার জৈব সার দিয়ে লাগাই দিছি। দেখা যাক হয় নাকি, আল্লাহ ভরসা। কবুতরগুলি আগে থেকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এদের আমি ঠিক মতো খাবার দিই ঠিক টাইম মতো, এবং ঠিক টাইম মতো সব ধরনের ওষুধ দিই, ক্যালসিয়াম খাওয়াইছি, এই জন্য আসলে এরা
সবই সুস্থ, এখানে কোনো অসুস্থ কবুতর বা ঝিম ধরা এরকম কোনো কবুতর নেই। সবগুলোই আসেই, বেশি না, আসে 6টা মতো, 7টা, তবে কোনো অসুস্থ বা ঝিম ধরা কোনো কবুতর নেই। আর আজকে অফিস থেকে আসার সময় এদের জন্য গ্রিড কিনে নিয়ে আসবো, দেন গ্রিড খাওয়াবো যাতে ক্যালসিয়ামের ঘাটতি না হয়। আমি ক্যালসিয়ামের কোর্স করাইছি, তারপরেও আমি চাচ্ছি না, গ্রিড খাওয়ানো ভালো, এই জন্য গ্রিড দিব। আর এই যে মাটি দিছি এখানে টবে, ওরা মাঝে মাঝে মাটিতে যাচ্ছে, মাটি খাচ্ছে, দেন আরও সুস্থ থাকবে। তবে ঘরটা এখনও অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আমি দেখি একটা কবুতর কিনবো, সেটা হচ্ছে সিরাজি কবুতর। এই কবুতরটা আমার খুবই ফেভারিট কবুতর, আমি আসলে কুষ্টিয়াতে ঠিক মতো পাচ্ছি না, আর যেইগুলো পাই সেগুলো ফাটা কবুতর, এই জন্য আসলে আমি নিচ্ছি না। আমি চাচ্ছি জেনুইন এক জোড়া কালো হোক বা চকলেট হোক, আমার এক জোড়া হচ্ছে সিরাজি কবুতর লাগবে। ওইটা যে এরকম আমি প্রায় 1 মাস ধরে ঘুরে ঘুরে ওইটা আমি পাইছি, দেন আমারও একটা ওই রকম সিরাজি কবুতর লাগবে। কেউ যদি আশেপাশে থাকেন, মানে কুষ্টিয়ার আশেপাশে বা কুষ্টিয়াতে থাকেন, সিরাজি কবুতর আছে ভালো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। আরেকটা বিষয় আমার হচ্ছে মাথায় আসছে, সেটা হচ্ছে এইটা আমাদের হচ্ছে আলমারি, মানে নিচতলায় আলমারি আছে, উপরতলায় হবে, তবে এটা একটা গ্যাপ আছে, আপনাদের আমি আসলে দেখাই। এই যে একটা গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ, এটা প্রায় 1.5 ফিট মতো, আর এইদিকে আছে 7 ফিট। তো আমি ভাবছি এই মধ্যে আমি হচ্ছে একটা বাজরিকা কলোনি করব। বাজরিকার সাথে আপনার ডায়মন্ড ডাব, যেটা হচ্ছে ছোট আছে ওইটা, এবং হচ্ছে 1 জোড়া বা 2 জোড়া কোকাটেল নিব। এটা করতে চাচ্ছি, আসলে কেমন হবে বুঝতে পারছি না। ওখানে একটা বানাইছি, আসলে ওইটা কমপ্লিট করা হচ্ছে না, কারণ ছাউনি দেওয়া লাগবে, আর যে পরিমাণে বাতাস এবং ঝড় হচ্ছে বৃষ্টির সাথে সাথে, এই জন্য আমি করতে পারছি না, কারণ উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি ভাবছি ওখানে ওইটা ওই পর্যন্ত থাক, এটাকে করব, দেন এইটা করার পরে আমি উপরে বা ওই সাইডে ওইটা করব। এইটা আসলে করলে আমার মনে হয় 3 পাশে আমার দেওয়াল আছে, এই জন্য আশা করি কোনো সমস্যা হবে না। উপরে টিন দিয়ে দিব যাতে বৃষ্টির পানি না ঢোকে। আর হচ্ছে এই বাইরের পাশে জিআই নেট দিয়ে দিব, আশা করি কোনো সমস্যা হবে না। এই দেখেন মাটি নিয়ে এসে দিচ্ছে, ওরা মাটি খাচ্ছে। মানে এই কবুতরগুলো মানে ধরে রাখতে পারলে ভালো হয়, সবসময় আমার এই ছাদেই থাকে, আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার কাছেই থাকে এরা। তো যাই হোক, ওখানে দেখি চেষ্টা করব, ঈদ তো চলে আসলো, ঈদের পর এটা করব। ঈদের ছুটি পাবো, দেন ওই ছুটিতে ভাবছি করব। কেমন হবে এখানে বাজরিকার কলোনি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই বলবেন। আর হ্যাঁ, ভিতরে অবশ্যই একটি গাছ দিব, ওই যে রঙের যে ড্রাম আছে ওই ড্রামের মধ্যে একটা গাছ দিব, কারণ আপনারা তো জানেন আমার একটু ইকো ফ্রেন্ডলি ভালো লাগে, এই জন্য আসলে গাছ দিব, যাতে ওরা পরিবেশের সাথে ঠিক মতো থাকতে পারে। এই ভিতরে বসার অনেক জায়গা করে দিব, মানে পরিকল্পনা আছে এখন। দেখি আসলে আরও ভাববো, দেন ওটা করব, কারণ শুধু শুধু কিনে নষ্ট করলে তো হবে না, একটু পরিকল্পনা অনুযায়ী করতে হবে কাজ। আর হ্যাঁ, এই যে বেগুন হয়েছে আপনাদের বললাম, এটা আসলে উঠাবো, মনে হয় না আর বড় হবে, এই জন্য বাসা থেকে বললো যে এটা উঠাই নিয়ে আসতে, এই জন্য এই যে এটা উঠাচ্ছি। আর সতেজ শাক সবজি খাইতে আসলেই ভালো লাগে। এই যে 2টা, আর এইটা মেবি নষ্ট হয়ে গেছে, এটা মেবি নষ্ট হয়ে গেছে, এটা থাক, এটা উঠাবো না, কারণ ওইটা নষ্ট হয়ে গেছে, শুধু শুধু উঠাই লাভ নাই। ওইটাতে দেখি বীজ বানানো যায় কিনা। আর এই যে এই দুইটা নিয়ে যাই, দেন বাসায় দিই। লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আসলে ফুরাচ্ছে না, প্রতিদিনই খাওয়া হয় তবে ফুরোচ্ছে না। এই দেখেন প্রচুর পরিমাণে লেবু আছে গাছে, আর পেকেও গেছে। আসলে আসলে 2টো গাছে মনে হয় প্রায় 1000 খানিক লেবু আসছে। এই যে এইটা একটা গাছ, আর ওই পাশে আর একটা গাছ আসছে, প্রচুর লেবু। এখন এই যে কিছু পারবো, এই যে এটা পেকে গেছে, এটা পারবো, আরও পারবো। এই গাছ থেকে সতেজ উঠতে পারা হয়েছে, ওই যে বাইরে যে এখানে গাছ দেখানো হলো ওখান থেকে আসলে পারলাম, পারতে যাই আসলে ভিডিওটা করতে পারি নাই, এই যে পেরে নিয়ে আসলাম। বারান্দায় একটা মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে, আসলে আমার ছোট ভাই লাগাইছে, একটু বড় হয়ে গেছে, আশা করি কিছুদিনের মধ্যে আরও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, ভিডিও আর বড় না করি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।